পার্লামেন্টে ল মিনিস্টার আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের পার্লামেন্ট বা সংসদ সার্বভৌম এবং একে কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। আসলে কি এটা সত্য? চলুন জানি। ব্রিটিশ পার্লামেন্ট যাকে আমরা অনুসরণ করি সেটা সত্যিকার অর্থে সার্বভৌম, কারণ ব্রিটিশ পার্লামেন্ট যে আইন তৈরি করে আদালত তা বাতিল করতে পারে না এবং ব্রিটেনের কোনো লিখিত সংবিধানও নেই। কিন্তু বাংলাদেশের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, সংসদ নয়। সংসদ যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করে তবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটা বাতিল করতে পারে। অর্থাৎ সংসদ যা খুশি তাই করতে পারে না। সংসদ সংবিধানের গণ্ডিতে আবদ্ধ। মনে রাখবেন, বাংলাদেশ 5th অ্যামেন্ডমেন্ট কেস এবং পার্লামেন্টে গৃহীত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। সংবিধানের 7 খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনেরও ক্ষমতা সংসদের নেই। যেখানে সংসদ নিজের ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারে না, সেইখানে সংসদকে সার্বভৌম বলা আইনগতভাবে ভুল। সহজ কথায়, ব্রিটেন বা ভারতের পার্লামেন্ট শক্তিশালী হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সংবিধানই রাজা, সংসদ তার সেবক মাত্র। তাহলে আইনমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন? হতে পারে অসৎ উদ্দেশ্যে অথবা তার জানা নেই। আইনমন্ত্রী যদি অসৎ উদ্দেশ্যে বক্তব্য রাখেন অথবা না জানেন, তবে এই দুটোই জাতির জন্য অত্যন্ত ভয়ানক। এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।